প্রিয়জনকে যদি এত সুন্দর একটা ভালোবাসার ডালা দিতে উপহার দিতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম। আজ একটা স্পেশাল দিন, আমার জীবনের সবচেয়ে কাছের মানুষটার জন্মদিন। তাকে সারপ্রাইজ দিতে আমি নিজে হাতে প্রতিটা পদে ভালোবাসা এবং যত্ন নিয়ে রান্না করেছি। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি চিকেন নিয়েছি লেগ পিস সহ। এখানে আমি একটু ছুরি দিয়ে দাগ টেনে নিয়েছি যাতে ভেতরে মশলাটা ঢুকে। এরপর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি, হলুদ গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া আর মুরগির মাংসের মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখছি। আর এখানে টক দই ফেটানো দিয়েছি আর টমেটো সস দিয়ে ভালো করে, আর সামান্য একটু পেঁয়াজ বাটা দিয়েছি, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এরপর আমি এটাকে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য এভাবে রেখে দেব। এরপর আমি কাবাব তৈরি করব। কাবাবের জন্য এখানে মুরগির মাংস, বুকের অংশ এবং এখানে আমি ডাল নিয়েছি। এখানে আমি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, মুরগির মাংসের মশলা, কাবাব মশলা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ আর লবণ, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে দেব। সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এখন আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, যেহেতু পেঁয়াজ বেরেস্তা সব জায়গায় লাগবে। এরপর আমি ম্যারিনেট করা চিকেনটা আমি এখন ভেজে নিব অল্প আঁচে। এটা উল্টিয়ে পাল্টিয়ে আমি একটু ব্রাউন করে ভেজে নিব। আপনারা চাইলে এটা অন্যভাবেও রান্না করতে পারেন। এরপর এদিকে কাবাবটা ব্লেন্ডার করে নিয়েছি সিদ্ধ হওয়ার পরে, আর এদিকে আমি ধনেপাতা নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, আর আমি একটা ডিম দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি কাবাবের শেপ করে নিব। কাবাবের শেপ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এইটাকে ভেজে নিব তেলের মধ্যে। কাবাব সচরাচর আমরা সবাই বানাতে পারি কম বেশি। ও দেখতে পাচ্ছেন এগুলাকে আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এরপর আমি পোলাওটা রান্না করব। পোলাওর জন্য এখানে আমি ঘি এবং তেল, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়েছি। আমি আজকে রাইস কুকারে রান্না করব। এরপর এখানে আমি গাজর এবং পেঁয়াজ ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এরপর ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব, পোলাওয়ের চাল। এই পোলাওটা অনেক টেস্টি হয়েছে, আমি রাইস কুকারে করেছি আসলে। এরপর লবণ, পোলাও পাতা দিয়েছি সুন্দর একটা গ্রানের জন্য। গাজর দেওয়াতে কিন্তু পোলাওয়ের কালারটা অনেক সুন্দর এসেছে। এরপর আমি একটা ডালা স্টিলের প্লেট নিয়েছি বড় সাইজের। এরপর এখানে ফয়েল পেপার দিয়ে এটাকে একটু মুড়িয়ে নিচ্ছি দেখতে আরও আকর্ষণীয় লাগার জন্য। এরপর আমি পোলাওটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে। এরপর আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি আসলে একটা চিকেন এর কষাও করেছিলাম, সবগুলো কিন্তু শুকনা। আসলে আমি চিকেন কষা করেছি, ভিডিওটা আসলে করা হয়নি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটু এখন সাজিয়ে নিচ্ছি, সাইডে একটা একটা করে কাবাব দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো আপনাদের ভালোবাসার মানুষের জন্য সুন্দর করে সাজাতে পারেন। আমি যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি সুন্দরভাবে সাজার জন্য। এরপর আমি এখানে একটা ডিম সুন্দর করে পেঙ্গুইন করে নিয়েছি যাতে আর একটু আকর্ষণীয় লাগে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। এখন আমি একটা সালাদ দিয়ে দিব, শসা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গাজর, টমেটো, পেঁয়াজ এগুলো বিভিন্ন ধরনের সালাদ দিতে পারেন। আমার হাতের কাছে যে অল্প উপকরণ দিয়ে আমি কিভাবে সুন্দর একটা ডালা সাজাচ্ছি ওইটাই আপনাদের আমি দেখাইতে যাচ্ছি। আসলে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি এটা তৈরি করতে পারবেন। এই ডালার প্রতিটা আইটেমে আছে আমার যত্ন, ভালোবাসা, তাই সাজিয়ে তুললাম একটা ছোট্ট খাবারের ডালা যেটা আমাদের দুজনের ভালোবাসার প্রতীক। এরপর উপর দিয়ে একটু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো আপনারাও চাইলে প্রিয়জনকে খুব সহজেই এভাবে খুশি করতে পারেন। আপনারা আপনাদের যে কোনো বিশেষ দিনে এরকম অল্প সময়ে ছোট্ট একটা ডালা সাজিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, প্রত্যেকটা আসলে খাবারই অনেক মজার হয়েছে। এরপর আমি এইখানে একটা কেক বানিয়েছিলাম ছোট করে, দেখতেই পাচ্ছেন চকলেট কেক, খুবই ভালো লেগেছে। আসলে এভাবে আমি প্রথমবারই এরকম একটা ভালোবাসার ডালা সাজাইছি। আশা করি পরবর্তীতে একটু বড় করে অনেক আইটেম রান্না করব। তো আজকে তাহলে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।